2026-এর রাজনৈতিক পালা বদলের আবহে ডায়মন্ড হারবার পৌরসভার 8 জন তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। দলত্যাগীদের বিস্ফোরক অভিযোগ, পৌরসভা আসলে চালাতো পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিরা ছিলেন নামমাত্র। এলাকায় পুকুর ভরাট, তোলাবাজি ও অবৈধ বহুতল নির্মাণ থেকে পুলিশের টাকা আদায় এবং প্রতিবাদ করলে পুলিশি নির্যাতনের কারণে তারা ভয়ে সিটিয়ে থাকতেন। উন্নয়নের স্বার্থে এবং নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তারা এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। যে খবরের দিকে নজর রাখছি, পুলিশি রাজ ও তোলাবাজির অভিযোগ, 8 তৃণমূল কাউন্সিলরের দলবদ্ধ পদত্যাগ। 2026-এর রাজনৈতিক পালাবদলের আবহে ডায়মন্ড হারবার পৌরসভার 8 জন তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। দলত্যাগীদের বিস্ফোরক অভিযোগ, পৌরসভা আসলে চালাতো পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিরা ছিলেন নামমাত্র। এলাকায় পুকুর ভরাট, তোলাবাজি ও অবৈধ বহুতল নির্মাণ থেকে পুলিশের টাকা আদায় প্রতিবাদ করলে পুলিশি নির্যাতনের কারণে তারা ভয়ে সিটিয়ে থাকতেন। উন্নয়নের স্বার্থে এবং নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তারা এই ইস্তফার দাবি করেছেন। এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না। এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, এবং আমি যতদূর জানি সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। তো সুতরাং সেখানে পদত্যাগ করার মতো পরিস্থিতি ছিল না। এখন পরিবর্তিত সরকার আসার পরে এখন আমাদের সেই সাহসটা এসছে, বুকে ভরসা এসছে, তাই আমরা এখন রিজাইন করছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেন পদত্যাগ? না, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমরা চাই নতুন সরকার এসছেন, তারা নতুন করে আবার ভোট করে তাদের প্রতিনিধি সিলেক্ট করুন, নতুনভাবে নির্বাচন হোক। সেই নির্বাচনের মাধ্যমে নতুন যে এখন দেখছি নতুন সরকারের অধীনে যে উন্নয়নের যে জনজোয়ার এসছে, সেই অনুযায়ী আমাদের ডায়মন্ড হারবার শহর, এটা আমাদের নিজেদের শহর, আমরা এখানকার সবাই, এটা আমাদের জন্মভূমি, জন্মস্থান, এখানের উন্নয়ন হোক, এটাই আমরা চাই। নতুন নির্বাচনের মাধ্যমে নতুন কাউন্সিলর তৈরি হয়ে, নতুন বোর্ড তৈরি হয়ে আরও উন্নয়ন হোক, এই আমাদের ইচ্ছে।